বিকেলবেলা চায়ের সঙ্গে মুচমুচে সিঙাড়া কার না ভালো লাগে বলুন তো? তা সে অবাঙালি দোকানের ঘিয়ে ভাজা সিঙাড়াই বলুন, কিংবা আলু বাদাম দিয়ে বাঙালি দোকানের মিষ্টি মিষ্টি সিঙাড়া, কিংবা শীতের বিকেলে ফুলকপির সিঙাড়া, ভালো বেশ লাগে, তাই না? কিন্তু যদি বলি যে এই সিঙাড়াকে বাঙালি যতটাই আপন করে নিয়েছে, আদতে এই সিঙাড়া ভারতেরই নয়। শুনতে অবাক লাগছে? এটা আসলেই সত্যি। তবে হ্যাঁ, দ্বিমত তো রয়েইছে। প্রায় নবম শতাব্দীর সময়কালে পারস্যের মানুষজন যব ও ময়দার মিশ্রণের সঙ্গে সবজি ও মাংসের পুর ঢুকিয়ে তৈরি করতেন সিঙাড়া আকৃতির, আর তারপরে তাকে সেঁকে নিতেন। অবশ্য এতে আরও কথা রয়েছে। অনেক ঐতিহাসিকরাই মনে করেন অনেক অতীতেই ইরানের সাথে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল। ইরান থেকে আগত বণিকরা পথে ঘাটে ঘুরে বেড়াতেন এবং অনেক সময় খেতেন সাম্বুসা, যা ময়দা ও মাংসের সহযোগে তৈরি হতো। তবে আমাদের প্রাচীন ভারতীয় ইতিহাসে উল্লিখিত রয়েছে শৃঙ্গাটক শব্দটির, যার অর্থ হলো সিঙাড়া। অতএব এর থেকে ধরে নেওয়া যেতেই পারে সিঙাড়া আমাদের দেশের নয়। তেমনটা নয়। অবশ্য হ্যাঁ, বাঙালি জাতি কোনো কিছুতেই কিন্তু ঠিক পিছিয়ে পড়ে না। তা সে রসগোল্লা বলুন কিংবা সন্দেশ আবিষ্কারের ঘটনা বলুন, এই সিঙাড়ার সঙ্গেও জড়িয়ে রয়েছে বাঙালি জাতির নাম। আর বাংলায় এই সিঙাড়া আবিষ্কারের সঙ্গে যে মজার ঘটনাটি জড়িয়ে রয়েছে, সেখানেই রয়েছে নদিয়ার অধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম। মহারাজা ছিলেন বেশ খাদ্যরসিক, আর তার পাচক ছিলেন ওড়িশার হালুইকর গিরিধারী বেহেরা। একদিন হলো কি, রাজার ভোজের জন্য লুচি এবং তরকারি পরিবেশিত হলো, কিন্তু এই কি কাণ্ড! লুচি যে এক্কেবারেই ঠান্ডা হয়ে গেল। রাজামশাই প্রচণ্ড রেগে গিয়ে শুলে চড়ানোর নির্দেশ দিলেন পাচককে। পাচক অনেক কাকুতি মিনতি করার পর শুলের পরিবর্তে তাকে রাজ্য ছাড়া করার নির্দেশ দিলেন। কিন্তু পাচকের সহধর্মিণী ধরিত্রী দেবী একেবারেই পেছনে হটলেন না। ভয় না পেয়ে মহারাজের কাছে গেলেন এবং আরও একটি সুযোগের জন্য প্রার্থনা করলেন। মহারাজাও দিয়ে দিলেন। এরপর ধরিত্রী দেবী চলে গেলেন পাকশালায় এবং সেখানে গিয়ে ময়দার একটা তাল তৈরি করলেন। সঙ্গে তৈরি করে নিলেন আলু দিয়ে তৈরি একটি পুর। তারপরে আর কি, লিচি কেটে বেলে ঠোঙার আকৃতি করে পুর ভরে এক্কেবারে ভেজে রূপোর থালায় পরিবেশন করলেন মহারাজাকে। খেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় বেজায় খুশি এবং তার স্বামীকে দণ্ডমুক্ত করলেন। তবে খাওয়ারটির নাম জিজ্ঞেস করায় ধরিত্রী দেবী জানালেন এটি হলো সমভুজা। এই হলো বাংলায় সিঙাড়ার প্রচলনের এক মজার ঘটনা। কি এবার আপনি কি বলবেন? আসলেই বিভিন্ন খাবার বলুন বা বিভিন্ন ঘটনা বলুন, ঐতিহাসিকদের অনেক মতামত তো রয়েইছে। তা সে বাংলার হোক কিংবা ভারতীয় হোক, যাই বলুন না কেন, সিঙাড়া যে ভারতীয়রা আপন করে নিয়েছে তা সে বলাই বাহুল্য। এবার আপনি আপনার মতামতটি দিয়ে দিন তো। ভালো লাগলে চ্যানেলের সঙ্গে থাকবেন এমনই বিভিন্ন ধরনের ঘটনা বা ইতিহাস বা গল্প জানার জন্য। আজকের মতন বিদায়।